আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো প্রথম অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ যে প্রশ্নসমূহ আছে সেই প্রশ্নগুলো নিয়ে। তো আসো আমরা এখান থেকে একটু আলোচনা করি প্রশ্নগুলো নিয়ে। ওকে, তো শুরুতে কি বলতেছে দেখো যে নিচের কোন পদার্থটির ব্যবহারে পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়। এখানে কিন্তু পরিবেশ কথাটা মেনশন করে দিয়েছে যে চারটা যে অপশন হয়তোবা সবাই ক্ষতিকারক হলেও পরিবেশকে মেইনলি কে ক্ষতি করে থাকে আর কি বেশি। অ্যান্সার কী হবে বলো তো? কীটনাশক পদার্থ। কেন? আমরা জানি কীটনাশক পদার্থ যখন আমরা জমিতে দেই বা কোনো গাছে দেই, তো তখন কি হয়, এটার যখন অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়ে যাবে তখন কিন্তু মাটিতে মানে বেশি কীটনাশকের পরিমাণ বেড়ে গেলে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাবে। মাটিতে যদি কোনো উপকারী ব্যাকটেরিয়া থাকে বা কোনো উপকারী কীটপতঙ্গ থাকে সেগুলো মারা পড়বে। আর নাম্বার 2, যদি এরকম হয় যে না বৃষ্টি হচ্ছে, অতিরিক্ত বৃষ্টির পানি সেই কীটনাশককে ধুয়ে নিয়ে কোথায় যাবে? নদী খাল বিলে গিয়ে পড়বে। তাহলে ওই পানিটা কি হবে? দূষিত পানি হবে। অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এরকম দূষণ ঘটতে পারে। তাহলে সর্বোপরি বলা যায় যে অতিরিক্ত কীটনাশক প্রয়োগ আমাদের এনভায়রনমেন্টকে দূষিত করে। আচ্ছা ফাইন, এবারে আসো নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? নিচের আচ্ছা, তো এইটা দেখো কি দেখা যাচ্ছে, এখানে একটা দাহ্য পদার্থ দেখা যাচ্ছে, তাই না? একটা দাহ্য পদার্থ। তো এই দাহ্য পদার্থ কি কি প্রকাশ করতেছে বলো তো? মানে দাহ্য পদার্থ যেহেতু বলেই দিছে, অতএব আমি অ্যান্সারটাও বলে দিলাম। মানে সহজ প্রশ্নটা ছিল এরকম যে এই যে সিম্বলটা, এই সিম্বলটা কোন পদার্থকে রিপ্রেজেন্ট করে? নাম্বার 1 বলতেছে বিস্ফোরক পদার্থ, নাম্বার 2 বলতেছে তেজস্ক্রিয় পদার্থ, নাম্বার 3 বলতেছে দাহ্য পদার্থ, আর নাম্বার 4 বলতেছে আগুনের শিখা। সরি, দাহ্য হচ্ছে 2 আর তেজস্ক্রিয় হচ্ছে 3, আর নাম্বার 4 হচ্ছে আগুনের শিখা। সো আগুনের শিখার আসলে কোনো মিনিং নাই, মিনিং হচ্ছে কিসের? দাহ্য পদার্থ। অতএব আমাদের সঠিক অ্যান্সারটা কত হবে? আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার। এরপরে যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদেরকে। আচ্ছা, আমাদেরকে পরবর্তী প্রশ্ন বলছে যে নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? তো তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে কোনটা? এই যে গ নাম্বার অপশনটা। আমরা জানি যেরকম একটা কিছুটা ফ্যানের পাখার মতো একটা সিম্বলিক চিত্র, এই চিত্রটা দ্বারা কি বোঝানো হয়? তেজস্ক্রিয় পদার্থ বোঝানো হয়। আচ্ছা, আর সর্বশেষ যাচ্ছি দেখি আমাদের নেক্সট যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কি বলছে দেখো যে কপারের সাথে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়? কপারের সাথে অন্য কোন ধাতুকে? টিন, কপার এবং টিন। সো মনে রাখবা এখানে কপার থাকে 90% আর এসএন বা টিন থেকে কত পার্সেন্ট? 10%। এই 90 এবং 10% মিলেই তৈরি হয় আমাদের ব্রোঞ্জ নামক একটি সংকর ধাতু, যেটাকে অন্য ভাষায় অ্যালয় নামেও ডাকা হয়। ওকে, তো চারটা প্রশ্ন ছিল আমাদের অনুশীলনী। চারটা প্রশ্নের অ্যান্সার আমরা বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কোন জায়গা থেকে নিয়েছি বা কেন আমরা সেই অ্যান্সারগুলোকে ক খ গ হিসাবে সিলেক্ট করেছি। তো আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।